সাবধান, আপনি কি জানেন রোজার প্রথম 7 দিন পার হওয়ার পর আপনার শরীরের ভেতর এখন এক ভয়ঙ্কর অভিযান শুরু হয়েছে। আপনার শরীরের হাড় আর লিভারের কণায় জমে থাকা লোহা আর সীসার মতো ভারী বিষগুলো আপনার শরীর থেকে বের হয়ে যাওয়ার জন্য এখন ছটফট করতেছে। কিন্তু আপনার ছোট্ট একটা ভুলের কারণে এই মহা সুযোগটাকে জ্যান্ত কবর দিয়ে দিতেছে না তো, মানে আপনি এই সুযোগটা হাতছাড়া করে ফেলাইতেছেন না তো। 2026 সালের বিজ্ঞানীরা যা বলতেছে সেটা যদি আজকে আপনি শোনেন তাহলে আপনি আজকে ইফতারি হাত দিয়ে ছুঁয়েও দেখবেন না। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে রোজার প্রথম 3 থেকে 4 দিন মানুষের শরীরের বাইরে যেটা চর্বি থাকে ওই চর্বিগুলো কমিয়ে দেয়, কিন্তু আপনি যখন সপ্তম রোজায় পা দেন তখন আপনার শরীর এক গভীর স্তরে চলে যায়। আর এই পুরো প্রসেসটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ডিপ টিস্যু ডিটক্স। এতদিন আপনি যেসব ভেজাল খাবার খাইছেন, মানে ভাজা মাছের সাথে যে তেল আপনার পেটের ভেতরে গেছে, বাতাসের সাথে যে বিষাক্ত কণাগুলো আপনার ফুসফুসে ঢুকেছে, সেই খারাপ জিনিসগুলো আপনার হাড়ের মধ্যে আর চর্বির কোষে লুকিয়েছিল এতদিন। 7টা রোজার মাথায় আপনার শরীরে যখন কোনো খাবার পায় না তখন সে আপনার হাড়ের ভেতর থেকে সেই বিষাক্ত ধাতুগুলোকে টেনে বের করে আপনার রক্তের মধ্যে নিয়ে আসে, যাতে খুব সহজেই আপনার শরীর থেকে সেই খারাপ পদার্থগুলো, খারাপ বস্তুগুলোকে আপনার শরীর থেকে বের করে দেওয়া যায়। ভাবুন তো একবার, আপনার স্রষ্টা আপনার শরীরকে রিফ্রেশ করার জন্য, আপনার শরীরকে রিসেট মারার জন্য কি ভয়ঙ্কর এক সুন্দর সিস্টেম বানিয়েছেন। কিন্তু ভাই, এইখানে একটা বিশাল মরণ ফাঁদ আছে। এই সপ্তম দিনের মাথায় আপনার শরীর থেকে যখন ওই বিষগুলোকে বের করে দিতে চায়, ঠিক তখনই আপনার খুব ভাজা পোড়া আর মিষ্টি খেতে ইচ্ছা করে। আর এটা কেন হয় জানেন? কারণ আপনার পেটের ভেতরে থাকা ওই বিষাক্ত ব্যাকটেরিয়াগুলো ওই খারাপ পরিবেশে থাকতে চায়, তারা আপনার শরীর থেকে বের হতে চায় না। আপনি যখন ইফতারে 1 গাদা চিনি দেওয়া শরবত আর পেঁয়াজু বেগুনি খান, এক কথায় বলতে গেলে যখন আপনি ভাজা পোড়া খান, তখন আপনার শরীর ওই খারাপ পদার্থগুলো, ওই খারাপ ব্যাকটেরিয়াগুলো আপনার শরীর থেকে বের করে দেওয়ার বদলে আপনার শরীরের খাবারগুলো হজম করতে ব্যস্ত হয়ে পড়ে। এর ফলে ওই সীসা আর ওই লোহা, মানে খারাপ ব্যাকটেরিয়াগুলো আপনার শরীরের ভেতরেই রয়ে যায় এবং সেইগুলো আস্তে আস্তে আপনার শরীরে বড় কোনো টিউমার বা ক্যান্সারের জন্ম নেয়। আপনি কি আপনার শরীরের এই শ্রেষ্ঠ সুযোগটাকে, মানে রিফ্রেশ করা, আপনার শরীরটাকে রিফ্রেশ করা বা রিসেট করার সুযোগটাকে নিজের হাতে জবাই করতেছেন না তো? জাপানি আর আমেরিকান বিজ্ঞানীরা এখন বলতেছে 7 নাম্বার রোজা থেকে 10 নাম্বার রোজা পর্যন্ত মানুষের শরীরের জন্য সব থেকে দামি সময়। এই সময়ে আপনার ডিএনএ পর্যন্ত নিজেকে মেরামত করা শুরু করে। 2026 সালের এক গবেষণায় দেখা গেছে যারা এই সময়ে, মানে ইফতারের সময়ে ভাজা পোড়া আর বেশি বেশি চিনি খাওয়া ছেড়ে দিয়ে শুধু পানি আর খেজুর দিয়ে ইফতার করে, তাদের শরীরের বয়স 5 থেকে 10 বছর পর্যন্ত এক ধাক্কায় কমে যায়। চিন্তা করে দেখছেন একবার? তাদের শরীরের ত্বক উজ্জ্বল হয় এবং তাদের ব্রেন আগের চেয়ে প্রায় 10 গুণ ফাস্ট কাজ করতে শুরু করে। মানে যে কোনো কাজ আপনার যদি আগে করতে 10 মিনিট লাগতো, তাহলে এখন লাগবে আপনার 1 মিনিট মাত্র। আমরা কি এই রমজান মাসে শুধু পেট ভরার উৎসবে মেতে থাকবো, নাকি নিজের শরীরটাকে নতুন করে গড়ে তুলবো? এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, তাহলে এই শরীর পরিষ্কার করার কাজটা, মানে এই প্রসেসটা তাহলে সফলভাবে সম্পূর্ণ করব কিভাবে? সমাধান একদমই সহজ। ইফতারে শুধু কাঁচা খাবার খান। ইফতারের সময় ভাজা পোড়া ছুঁয়েও দেখবেন না। শুধু খেজুর, শসা, ডাবের পানি আর লেবুর শরবত খান, তাও আবার চিনি ছাড়া। কিন্তু আপনার শরীর থেকে বিষ বের করার জন্য আপনার শরীরকে সুযোগ দেন। ইফতারের পর আদা আর লেবুর চা পান করুন। এই আদার চা আপনার শরীর থেকে ওই বিষাক্ত ব্যাকটেরিয়াগুলোকে দ্রুত বের করতে সাহায্য করবে। আর সেহরিতে এমন খাবার খান যেটাতে আপনার পেট পরিষ্কার করে রাখবে, মানে ইউসুফগুলের ভুসি আর তোকমা দানা। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম এই 2টা খাবারের কথা। এই 2টা আপনার শরীরের কিন্তু পরম বন্ধু। এখন আমার আপনার কাছে একটি প্রশ্ন, আপনি কি আপনার হাড়ের মধ্যে থাকা ওই বিষাক্ত ব্যাকটেরিয়াগুলোকে বের করে দিতে চান নাকি জমিয়ে রাখতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।